আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদেরকে যদি বলে 4টি বাহু ও একটি কোণ দিয়ে একটি চতুর্ভুজ আঁকতে, তাহলে কি আমরা আঁকতে পারবো? যদি না পারি, চলেন দেখে আসা যাক আমার এই ভিডিওতে। তো আমাদের 4টি বাহু ও একটি কোণ দিয়ে চতুর্ভুজ আঁকতে প্রথমে যে কোনো মাপেরই একটি রশ্মি নিতে হবে। এবার এই রশ্মিটা থেকে আমরা এর সমান করে এটার সমান করে একটি বৃত্তচাপ আঁকবো, মানে এটা কেটে নিব এর সমান করে। তারপরে আমাদের এই এক্স কোণটা আছে না, এক্স কোণটা আঁকতে হবে। তো এক্স কোণটার মাপ নিয়ে এক্স কোণটা এঁকে ফেলবো। এবার এই পাশের মাপটা নিতে হবে। হয়েছে। এবার হচ্ছে আমরা এই বরাবর রেখাটা টেনে দিব। যে কোনো মাপেরই রেখা নিতে পারি এখানে আমরা। তারপরে এবার হচ্ছে আমাদের করতে হবে যে বি এর সমান করে এইখানে এই রেখাটা কেটে নিতে হবে। হয়ে গেছে। এবার এই সি আছে, সি এর সমান করে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো। দেখেন এইখানে এই জায়গাটা একটি বৃত্তচাপ আঁকবো। তারপরে আমাদের বাকি আছে হচ্ছে ডি। এবার ডি এর সমান করে আমরা এই প্রথমে যে বৃত্তচাপটা এঁকেছি সেটার উপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। দেখেন। তো গাইস, এবার আমরা যদি রেখাগুলো টেনে দেই, আমাদের 4টি বাহু একটি কোণ দিয়ে চতুর্ভুজ তৈরি হয়ে যাবে। দেখেন, রেখাগুলো টেনে দিচ্ছি, তাহলে আমাদের চতুর্ভুজটি তৈরি হয়ে যাবে। দেখেন। তো এখন আমরা চাইলে এগুলার নাম দিতে পারি, যেমন কি এটা কোণ এক্স ধরেছিলাম, এক্স দিলাম, আর দেখে এটা হচ্ছে এফ, তারপরে দিব হচ্ছে এ, তারপর দিলাম বি, তারপরে দিলাম সি, তারপরে ডি। হয়ে গেছে। এবার আমরা এটা ধরেছিলাম এ বাহু, তারপরে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো গাইস দেখেন, হয়ে গেছে আমাদের চতুর্ভুজ। তো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।